নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের যে অ্যাড্রেস সেটা কিভাবে কারেকশন করবেন। যারা বিবাহিত মহিলা আছেন, পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যে ভোটার কার্ড ট্রান্সফার সেটাও কিভাবে করবেন। এছাড়া যারা কাজের সূত্রে বাইরে আছেন, অন্য স্টেটে আছেন, তারাও কিভাবে ট্রান্সফার করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে voters.eci.gov.in। সার্চ করার পরে আপনার সামনে এরকম ভোটার্সের পোর্টালটি ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পর প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করা যদি থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নিতে পারেন রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইপিক নাম্বার বসিয়ে এবং ক্যাপচার কোডে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। করার পরে সেই ওটিপিটি বসিয়ে অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নেবেন। এরপর লগ ইন করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে দু রকমের অ্যাপ্লিকেশান টাইপ দেখতে পাবেন, সেলফ না আদার ইলেক্টর। যদি নিজের জন্য করে থাকেন সেক্ষেত্রে সেলফ অপশানে ক্লিক করবেন, আর যদি অন্য কারো ভোটার কার্ডের জন্য করে থাকেন সেক্ষেত্রে আদার ইলেক্টর সিলেক্ট করবেন। যে কোনো একটা চয়েস করে নেবেন। করার পরে এখানে আপনার ইপিক নাম্বারটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পেজটি আসবে। এখানে আসার পরে প্রথমে ওপর দিকে দেখতে পাচ্ছেন একটা নোটিশ শো হচ্ছে। এই নোটিশের কারণটা একটাই, আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। কারণ আপনারা শেষে যখন এটা সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে আধার ভেরিফিকেশান করতে হবে। তার জন্য যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে কিন্তু ওটিপি যাবে। তো এটাই বলতে চেয়েছে শিফটিং অফ রেসিডেন্ট অপশানে ক্লিক করবেন। করার পরে দু রকমের আপনারা অ্যাসেম্বলির মধ্যে চয়েস করতে হবে। প্রথমে যেটা বলতে চেয়েছে, যদি একই বিধানসভার মধ্যে আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশানটা ক্লিক করবেন। যদি আলাদা কোনো অ্যাসেম্বলি হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আমরা স্টেট শো হবে এবং ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার এবং নাম, এগুলি শো হবে। তারপরে নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নাম শো হবে যার নামে কারেকশন করছেন এবং তার ইপিক নাম্বারটি শো হবে। তারপর যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে এই বক্সে ক্লিক করবেন। করার পর সেই আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং সেম মোবাইল নাম্বার যদি থাকে তাহলে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ইমেল আইডি যদি থাকে তাহলে সেলফ অপশানে ক্লিক করে সেই ইমেল আইডিটা বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু শিফটিং অফ রেসিডেন্ট এই কাজটি করছি সেক্ষেত্রে এই বক্সটি টিক থাকবে। তারপর নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, তারপর প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট ফুল অ্যাড্রেস, এখানে আপনার প্রেজেন্ট যেখানে বসবাস করছেন সেইখানকার অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তা প্রথমে আপনার হাউস নেম বা অ্যাপার্টমেন্ট নাম্বার যেটা থাকবে সেইটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে স্ট্রিট সেইটা বসিয়ে দেবেন এবং ভিলেজ সেইটি বসিয়ে দেবেন। পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবেন এবং পিনকোড এবং তহসিল বা তলক যেটি হবে সেইটা এখানে বসিয়ে দেবেন। আর এগুলো বসাবার সময় একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা নিচের দিকে যে বক্সটা দেওয়া আছে এখানে কিন্তু আমরা বাংলা অক্ষরে বসবে, যেটি এখানে ইংলিশে বসাবেন। তো সেটি যদি ঠিক করতে যদি কোনো স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা সেই স্পেলিংটা এখানে কিন্তু ঠিক করে নিতে পারেন। করার পরে নিচের দিকে এখানে স্টেট আপনার অটোমেটিক বসে যাবে। তারপর ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, তো এখানে আপনাকে এখন যেখানে বসবাস করছেন সেখানকার একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আছে আপনারা দেখে নেবো। আধার কার্ড, এছাড়া এনি আদার ডকুমেন্টস অথবা পাসপোর্ট অথবা কারেন্ট পাসবুক যদি থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটা ওয়াটার বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশান যদি থাকে সেগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন। যদি এগুলোর মধ্যে কোনোটা নাও থাকে সেক্ষেত্রে বিবাহিত মহিলারা কি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড কারেকশন করার সময় যে ফর্মটা আপনারা পঞ্চায়েত থেকে সই করিয়ে এনেছিলেন প্রধানের কাছে, সেই ফর্মটাও আপনারা এখানে আপলোড করতে পারেন। সেই ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করেও এখানে আপলোড করতে পারেন যদি এগুলোর মধ্যে কোনো ডকুমেন্টস না থাকে। আর যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা আধার কার্ডও আপলোড করতে পারেন। এবার নেক্সট করবেন। করার পরে এখানে আপনার যে প্লেস থেকে আবেদন করছেন সে যায় প্লেসটা বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে দেখাবো যদি আপনারা আউটসাইড অ্যাসেম্বলি থেকে করেন সেক্ষেত্রে কী প্রক্রিয়া আছে। তার জন্য সেম এই পেজে চলে এসেছি। এরপর আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউশন এখানে সিলেক্ট করবো। করার পর ওকে অপশানে ক্লিক করবো। করার পরে সেম পদ্ধতিতে আপনারা এখানে সবগুলি ফিল আপ করবেন। তো
তো প্রথমে আপনাকে যেটি করতে হবে স্টেটটি সিলেক্ট করতে হবে। এইটি তাদের ক্ষেত্রেই ফিল আপ করতে হবে যাদের অন্য অ্যাসেম্বলিতে ট্রান্সফার হবেন। তার জন্য স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর অ্যাসেম্বলি কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার নাম এবং ইপিক নাম্বারটি শো হবে। সেম পদ্ধতিতে আপনাদের আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন। তারপরে সেম পদ্ধতিতে আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে, যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি সম্পূর্ণ এই বক্সে আপনার অ্যাপার্টমেন্ট নাম্বারটি বসাবেন, তারপর স্ট্রিট বা রোড যেটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন, টাউন অথবা ভিলেজ যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন এবং পোস্ট অফিস এই বক্সে বসিয়ে দেবেন এবং পিনকোডটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপর তহসিল বা তালুক যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন, স্টেট এখানে বসিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরেও সেম ডকুমেন্টস নেম ড্রপডাউনেতে ক্লিক করবেন, করার পরে এখানে আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা কারেন্ট পাসবুক বা এনি আদার ডকুমেন্টস। আরেকটা কথা বলে দিই, এখানে আপনারা আরেকটা ডকুমেন্টস আপলোড করতে পারেন, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। আপনারা এটা পঞ্চায়েত থেকে এনেও এখানে আপলোড করতে পারেন। এই স্থায়ী বাসিন্দা বা রেসিডেন্ট সার্টিফিকেট কী করে পাবেন, আমি এই রিলেটেড ভিডিও চ্যানেলে অলরেডি আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা দেখে সেই রেসিডেন্ট সার্টিফিকেটটাও আপনারা এখানে আপলোড করতে পারেন। আর এখানে যদি এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করেন সেক্ষেত্রে ডকুমেন্ট নেমটি এখানে বসিয়ে সেই ডকুমেন্টসটা এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন, করার পরে প্লেস অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখে নেবেন যে আপনার যে প্রিন্ট হবে ইপিকটাই সেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, রিলেটিভ নেম এগুলো সব ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক না থাকে বাংলা স্পেলিংটা বা স্পেলিং সেইটা কানেকশান করে নেবেন। করার পরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন এবং এই ফর্মটাকে আপনারা চেক করে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে ক্রিপ এডিটিং অপশানে ক্লিক করে সেটি ঠিক করে নেবেন। তারপর ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনি শিওর হন ফর্মটা সাবমিট করার জন্য তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ই সাইন পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং তারপরে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং তারপরে আপনার এই ভোটার কার্ডে যেটা রেসিডেন্ট কারেকশান করছেন সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং ভেরিফিকেশান স্টেজে চলে যাবে। এবং স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কী করতে হবে, এই ভোটারের মেন পেজে চলে আসতে হবে। এখানে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন, করার পরে সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি যে ঠিকানা পরিবর্তনের জন্য যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং যখন এটা সাকসেসফুলভাবে সাবমিট বা ভেরিফিকেশান হয়ে যাবে তখন আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে সেই ভোটার কার্ডটি, নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।